সপ্তাহে কামে লাগবার পারে না। তোমারই ট্যালেন্ট কামে লাগাইব কেটা জানো? ডিডি। আমি আমার আব্বাকে অনেক মিস করছি, কারণ হচ্ছে এই মাসে আমার আব্বা মারা যায়। তো আজকে যদি আব্বু থাকতো, সে দেখলে হি ফিল প্রাউড। তো তার খুব ইচ্ছা ছিল বড় স্ক্রিনে আমাকে দেখার। এটা আমার সেকেন্ড মুভি, কিন্তু এখনও সে তাকে তাকে আর সম্ভব তো না, সে আমার মুভি দেখতে পারে নাই। বাট আমি প্রত্যেকটা মুভিতেই আমি আমার আব্বাকে অনেক মিস করছি। আর মুভির কথা বলতে গেলে অল ক্রেডিট গোস টু ইমন দাদা, কারণ সে আমাকে সার্চ করছে এবং সে পুরোপুরি একটা টেক অনেকবার দেওয়া হয়েছে। কারণ হচ্ছে দাদার স্যাটিসফ্যাকশন না পাওয়া পর্যন্ত দাদা অনেকবার টেক নিয়েছে। অল ক্রেডিট গোস টু ইমন দা। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন, আপনারা যদি ভালো কাজ না দেখেন তাহলে আসলে ভালো ছবি আসবে না সামনে। অনেক ছবি তো দেখছেন, বাট এই ছবিটা আপনারা একটু দেখতে পারেন, এবং এই ছবিটা খুবই ভালো হয়েছে এবং আপনারা রিলেট করতে পারবেন, অনেকের সাথে রিলেট করতে পারবেন, নিজের লাইফের সাথে রিলেট হবে, ফ্রেন্ডের লাইফের সাথে রিলেট হবে। খুব ভালো একটা মুভি হয়েছে, আপনারা দেখলে খুবই হ্যাপি থাকবেন। নীলাঞ্জনা নীলা ও তো আমার বন্ধু মানুষ, আর সবথেকে বড় কথা হচ্ছে ও অসাধারণ পারফরমেন্স করছে। দেখেন ভাই, সত্যি কথা বলতে কি, দেখেন কতগুলা ক্যারেক্টারকে ও মানে প্রিটেন্ড করছে, আপনি বুঝতে পারতেছেন। মানে একবার গ্রামের, হ্যাঁ, তারপর হচ্ছে একটা মফস্বলের মেয়ে ঢাকায় আসছে, তারপর রক স্টার, হ্যাঁ, মানে কতগুলা ক্যারেক্টার, তারপর লাস্টে পুরো ফুল চেঞ্জ। তো নীলাকে ওইভাবে মানে প্রপারলি ইউজ করা হয়েছে মনে এই ছবিতে। এবং আমি নীলাকে একটা কথাই বলবো, ওর জন্য অনেক শুভকামনা। ইন ফিউচারে জানি আরও খুব ভালো কিছু করতে পারে। আমার ক্যারেক্টারটা হচ্ছে, একটা কথাই বলি, এই মুভিতে যা দেখলাম আমি এর আগে বলি নাই, পুরো ফুল চেঞ্জিংটাই আমার দ্বারা হয়েছে, এবং আমি এখানে একটা মূল্যবান নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি। এতটুকুই বলি, বাকিটা সাসপেন্স থাক।